পুলিশের তাড়া খেয়ে গতি বাড়লো ওভারলোড ইট বোঝায় ট্রাক্টরের, আর তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপর উল্টে গেল সেই ট্রাক্টর। মৃত্যু হলো বাইকে থাকার মহিলার, আহত শিশু সহ 2। মৃত মহিলার নাম রনেত পারভিন, বয়স 25 বছর। স্থানীয়রা পথ অবরোধ করে শুরু করে দেয় বিক্ষোভ। দুর্গাপুর পথনগরীর রাস্তায় পুলিশের ট্রিপল টাঙানো ক্যাম্পেও চলে ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর থানার নিউ স্টিল পার্ক রোডে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল বাহিনী। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় নিউ স্টিল পার্কের শেখ সাবির তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিশুকে ডাক্তার দেখিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। নিউ স্টিল পার্কে যাওয়ার রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তখনই ওই ট্রাক্টরটি প্রচন্ড গতিবেগ সম্পন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় শেখ সাবিরের স্ত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শিশু ও শেখ সাবিরও গুরুতর আহত। প্রত্যক্ষদর্শী শেখ রশিদের অভিযোগ, এখানে দিবারাত্রি তোলাবাজি চলে পুলিশের। আজও পুলিশ তাড়া করছিল ওই ট্রাক্টরটিকে, সেই জন্যই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশের এই তুলা আদায়ের জন্যই আজ মৃত্যুর মুখে পড়তে হয়েছে ওই মহিলাকে। আমরা চাইছি এসব বন্ধ হোক। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আমরা রাস্তায় আছি স্যার, এটা আমি বলে দিই, প্রত্যেকবারই আমাদের মাসে মাসে মোটামুটি 1-2বার করে আমাদের অ্যাক্সিডেন্ট হতে থাকে, ঠিক আছে? প্রত্যেকবারই অ্যাক্সিডেন্ট হতে থাকে। ব্যাপারটা হচ্ছে আমরা চাইছি যে স্যার এখানে বড় গাড়ি, ট্রাক্টর সমেত যত গাড়ি আছে সব রাতে চলুক, 10টার পরে চলুক, কোনো অসুবিধা নেই। 10টা থেকে 5টা অবধি চলুক রাতে, এটা কোনো অসুবিধা নেই আমাদের। কিন্তু সকালবেলায় স্যার ডিএসপির লোক যাচ্ছে, আমাদের বাচ্চারা স্কুল যাওয়া আসা করে। আমরা চাইছি না যে স্যার সকালবেলায় কোনো ট্রাক চলুক বা কোনো বড় গাড়ি চলুক, ঠিক আছে? আজকের ব্যাপার বলে দিই, আজকে আমাদের স্টিল পার্কে থাকে বাসিন্দা। সেই বাসিন্দাটা ও বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল। ডাক্তার দেখাতে, হ্যাঁ, সঙ্গে বউ ছিল, স্বামী স্ত্রী আর বাচ্চা। এবার ওরা হয়েছে কি, ওরা ডাক্তার দেখিয়ে যখন আসছিল, ওইখান থেকে সামনের দিক থেকে মেন গেট বা মার্কেট থেকে ট্রাক্টর কোনো পয়সা, সিভিক পুলিশে কোনো পয়সা চাওয়াচাই করা হচ্ছিল। ও ট্রাক্টরটা ও ভয়ে স্পিডে চালিয়েছে আমাদের এই স্টিল পার্ক মোড়েই। ও এত স্পিডে মানে ব্রেক কন্ট্রোল করতে পারেনি বলে ও টোটালটা বাইক বালাটাকে মেরেছে। আর বাইক বালাটাকে মেরেছে স্যার তিনজন আহত। তার মধ্যে আমাদের ট্রাকটা উল্টে গেছে, আর যে লেডিসটা ছিল সেই লেডিসটা স্পট ডেড হয়ে গেছে স্যার। যেটা এখন খবর আসছে আমাদের কাছে, শিওর বলতে পারছি না যে ডেট হয়েছে কিনা। আমরা স্যার চাইছি যে টোটাল গাড়ি ট্রাক বন্ধ হয়ে যাক এখানে। আর চাইছি যে আমাদের যে লেডিসটা যে আহত হয়েছে, ঘরের পরিবারে যাদের আহত হয়েছে 3 জনের, আমরা চাইছি স্যার ক্ষতিপূরণ দিতে সেটা। আর এখানে গাড়ি যেন কোনো গাড়ি যেন না চলে। আমার নাম অসীম মির স্যার। এর জন্য দায়ী স্যার পুলিশ, আর কিছু না। পুলিশ দায়ী স্যার এই জন্য স্যার, আমাদের এই কারণে দায়ী স্যার, এইখানেই আমাদের এই মেন গেট মার্কেট হয়ে যেটা আমরা আসছি স্টিল পার্ক মোড়ের এই মাঝখানটাতে স্যার পুলিশ প্রত্যেকবারই ভ্যান লাগিয়ে রাখে। আর এখানে সিভিক পুলিশগুলো দাঁড়িয়ে থাকে। এইখানে স্যার নো এন্ট্রি করে দিচ্ছে। নো এন্ট্রিটা লাগার কারণটা কি হচ্ছে এখানে স্যার? পয়সা খাওয়ার জন্য স্যার। আর এখানে স্যার ডিএসপি এখানে লিখেও দিয়েছিল কয়েকদিন আগে যে রাতে গাড়ি চলবে, সবাইকার গাড়ি চলবে না। সেই টাইমটা মেনটেন হচ্ছে না। কয়েকদিন স্যার সত্যি কথা বলতে গেলে কয়েকদিন স্যার আমাদের বড় গাড়ি চলছিল না এখানে, কিন্তু আবার এই কয়েকদিন ধরে আবার দেখছি যে পুলিশে আবার চালু করেছে, আবার টাকা নিয়ে পয়সা গাড়ি চালু করলো। কয়েকদিন বন্ধ হয়েছিল, কয়েকদিন আগে ডিএসপির একটা কর্মী অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, ঠিক আছে? ওই স্পট ডেট হয়েছিল এই সামনে আমাদের মোড়টাতেই স্পট ডেট হয়েছিল ডিএসপির আমাদের পার্মানেন্ট ওয়ার্কার, ঠিক আছে? তো তখন থেকে তারপর থেকে ডিএসপিও এই যে আমাদের পোল লাগিয়েছে, পোল লাগানোর পরে পুলিশও শুদ্ধ টোটাল পুলিশ গাড়ি আসা বন্ধ করে দিয়েছিল। সকালেও গাড়ি চলছিল না, বিকালেও গাড়ি চলছিল না। এখন কিন্তু আবার দেখছি তো পয়সা নিয়ে আবার গাড়ি পুলিশই চালু করেছে এটা। আবার পয়সা নিলে স্যার চলবে কি করে স্যার? অসীম মির স্যার। চাই গাড়িটা স্যার যেমন করে বন্ধ হোক, বাস।